হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সোমা দেবা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এভাবেই পাশে থেকো, সাথে থেকো। আর আজ হচ্ছে শনিবার, আর এখন সকালবেলা 10:30, আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো আজকে যেহেতু মেয়ের স্কুল নেই, কালকে তোমার পর্দাগুলো সব ধুয়ে কেচে দিয়েছিলাম। তো দেখো ঘরটা একদম কীরকম অগোছালো, কীরকম লাগছে দেখতে। তো ভাবলাম আমি কিভাবে আমার অগোছালো ঘরটাকে একটু গুছিয়ে নিই, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা যেহেতু তোমার আজকে একটু চা খেয়েছিলাম, চা বিস্কিটই খেয়েছিলাম, এখন আর সেরকম কিছু খাওয়া হয়নি। তো পরে খাবো, রুটি করে রেখে দিয়েছি। আর মেয়ে কম্পিউটার ক্লাস থেকে চলে এসছে। দেখো আমার পাগলিটার কী অবস্থা, ক্যামেরায় দেখা যাবে, তার জন্য সেই দরজার ওখান থেকে ঝুঁকে ঝুঁকে আসলো। বড় হয়েছে এখনও, দেখো কীরকম করছে, যে বারবার আমাকে বলছে আমাকে দেখা যাচ্ছে না তো মা। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি তোমাদের আজকে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো। তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, এইভাবেই পাশে থেকো। আর দেখতে দেখতে আমার পরিবারের একটু একটু করে বড় হতে হতে আজকে 4000 কমপ্লিট হয়ে গেল। তো ভীষণ ভালো লাগে, সেই 0 থেকে উঠে আসা। তখন তো কেউ জানতো না সোমা দেবা ব্লগ সম্বন্ধে। তো আস্তে আস্তে তোমাদের এতটা ভালোবাসা পাবো সত্যিই ভাবিনি। তো যাই হোক, এভাবেই পাশে থেকো, ভালোবাসা দিও। আমার তরফ থেকে তোমাদের সকলকে আমার খুব ইচ্ছা, যে অনেক দিনের ইচ্ছা, আমার যত সাবস্ক্রাইবার বন্ধুরা আছে, আমার পরিবারের সদস্য, সবার আমি একটা ব্লগে একদিন নাম নেব। কিন্তু তোমরা তো দেখো সবাই টুকটাক কম বেশি যাই হোক, তো নামটা তোমরা মেনশন করো না যে কে কে আমাকে সাবস্ক্রাইব করো। তো এরপরে তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করবে, প্লিজ তোমাদের নামটা নিও। তাহলে যে কোনো একটা ভিডিওতে আমি একদিন এরকম একটা ভিডিও করব, সেদিন আমার সমস্ত বন্ধুদের নাম নেব, আমার পরিবারের সকল সদস্যকে। ইচ্ছা থাকলেও উপায় নেই, যেহেতু আমি তো আর জানি না আমাকে কে সাবস্ক্রাইব করেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ সেরে ফেললাম। আর মানে এইভাবেই টার্গেট নিয়ে কাজে নেমেছি, যে 1 ঘন্টার মধ্যে পুরো অগোছালো ঘরটাকে গুছিয়ে তারপরে রান্নাঘরে লাগবো রান্নার জন্য। এখন একটু সময়, আগে তো তোমাদের খুবই আমি দিতাম এই ঘর গোছানোর ভিডিও, কীভাবে আমি করি। এখন একটু সময়টা কম পাই, যদিও তোমার কি বলো তো, সব কিছু তোলা হয় না, করি তো অবশ্যই, তখন আর ভিডিও শ্যুট করা হয় না। যেহেতু আমার কানাজি চলে এসছে আমার কাছে, আমার কানা সোনা গোপু সোনাকে আমার 3 বেলা দিতে লাগে টাইম, তার জন্য ঘরের কাজগুলো একটু এদিক ওদিক রুটিন থেকে একটু বাইরে বেরিয়ে গেছে। আগে যেই টাইমটা করতাম। তো এরপর থেকে তোমাদের সাথে, তোমরা যদি এরকম টাইপের ভিডিও দেখতে চাও, আমার সাংসারিক যে কাজকর্মগুলো আমি করে থাকি, তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করব। তো এইবার প্রায় 1-1.5 মাস পর পর্দাগুলো ধোয়া হলো, বেশ অনেকটা দিন পরে, যেহেতু লাইট কালারের পর্দা। আর আমার পাশের বিল্ডিংয়ে কাজ চলছে, তো ওদের যখন এই তোমার এখন তোমার সব জানলা দরজার সেটিং হচ্ছে, তো ওই যে কাটে, তো সেই ইটের যে নোংরা ধুলোগুলো, সেগুলো হাওয়ায় না ঘরে টেনে নিয়ে আসে, যতই জানলা দরজা দিয়ে রাখে। তো তার জন্য দেখলাম এবার মনে হচ্ছে বেশি পর্দাগুলো নোংরা হয়ে গেছে। তো কালকে সব ধুয়ে দিয়েছিলাম। তো কালকে বিকেলটার ইচ্ছা করছিল না, তো আজকে সকালবেলায় ভাবলাম না, আজকে করবো। পর্দা না টানানো থাকলে না আরও নোংরাটা বেশি আসবে, পর্দায় তাও অনেকটা সেফ থাকে, আর ভালোও লাগে না, কীরকম ন্যাড়া ন্যাড়া লাগে মনে ঘরটা। তো মোটামুটি হয়ে গেছে। আর এই যেগুলো করা মানে লাগাইনি, তো সেইগুলো তোমার আমি ভাঁজ করে রেখে দিচ্ছি।
যেমন এবার বেসিনের পাশের যে পর্দাটা আমি লাগাইনি, কেন ওটা লাগালে না পুরো বেসিনে হাত ধুতে গেলে পুরো পর্দাগুলো জল ছিটে ভিজে যায়। তো তার জন্য তোমাদের দাদাভাই বললো যে ওই বেসিনের পাশের পর্দাটা লাগাতে না। তো কেচে দিয়েছি, ভাবলাম তাহলে তুলেই রাখি, আবার পরেই লাগানো যাবে। তো এই বালিশের কভার টভার সব সকালে তোমার খুলে বেড কভার ধুয়ে দিয়েছি। তো এখন একটা অন্য বেড কভার পেতে নেব। আর মেয়ে দেখো পেছনে তুমি দেখতে পাচ্ছ, মানে হালকা দেখা যাচ্ছে, সে কতগুলো স্টার লাগিয়েছে, মেলা থেকে কিনে নিয়ে এসেছিলো। আর এই বেডশিটটা আমি মিশো থেকে নিয়েছি, তোমার অ্যামাজন থেকে নিয়েছি। তো যেরকম দেখে অর্ডার করেছিলাম ঠিক সেরকম আসেনি। আর পিলো কভারগুলো আমার লাগে না, অনেকটা বেশ বড়। তো আমার বালিশটা মিডিয়াম সাইজের, তো তার জন্য পিলো কভারগুলোর ব্যবহারই হয় না। তো এটা হচ্ছে আমার সাপ্তাহিক, যে প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট দিন, মানে শনিবারটাই বেছে রাখি। অথবা শনিবার যদি খুব মানে ধরো কাজের প্রেশার থাকে, হয়ে ওঠে না, তো রবিবার দিন করি। সেই দিন আমার ঘরের যে টুকটাক ফার্নিচার আছে ওগুলো একটু ডিপ ক্লিন করি, একটু কলিং দিয়ে। আগে না এতটা ধুলো হতো না, যেহেতু এই পাশের বাড়িতে কাজ হচ্ছে এর জন্য বড্ড ধুলো হচ্ছে। তো তার জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। দেখলাম ড্রেসিং টেবিলটা ভালোই নোংরা এসছে। এই যে এখন পরিষ্কার করে গেলাম, ঘন্টা 2 পরে এসে দেখবো আবার একটা হালকা তোমার সাদা আবরণ পড়ে গেছে। তো যে নোংরা হলেও তোমার পরিষ্কার করতে হবে, নাহলে সাথে সাথে না করলে সেটা আবার বেশি নোংরা হয়ে যাবে। আর এই ফ্লাওয়ার ভাসটা কালকেই ধুয়ে দিয়েছি, আজকে আবার দেখলাম ফুলগুলোর মধ্যে বেশ নোংরা পড়েছে। তো একটু উপর থেকে হালকা করে ঝেড়ে নিলাম। আর সুইচ বোর্ডটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আজকে আবার 12:30 থেকে মেয়ের পড়াও আছে, বাড়িতেই ব্যাচ আসবে, মানে ব্যাচ বসবে। তো তার জন্যই তাড়াতাড়ি, মানে যতটা তাড়াতাড়ি করা যায় ততটাই তাড়াতাড়ি হাত চালাচ্ছি। আর এই দেখো, এই আলমারিটা কিন্তু অনেক বছর, 14 বছর অলরেডি হয়ে গেছে এই আলমারিটার বয়স। কালারটা কি মিষ্টি বলো, এটা তোমাদের দাদাভাইয়ের পছন্দের। এটা যখন আমাদের হাবড়ায় ফার্স্ট তোমার গোদরেজ ইন্টেরিয়র যখন শোরুমটা ওপেন হয়, তখনই ওই শোরুম থেকে নেওয়া হয়েছিল আমাদের এই আলমারিটা। যেই আমার বাড়িতে আসে তার সবাই বলে এই আলমারিটার কালারটা ভীষণ মিষ্টি, ভীষণ সুন্দর। আর এটাও বেশ মজবুত, তোমার সিটটাও খুব মজবুত। একটু সুন্দর করে মুছে নিলাম কলিং দিয়ে। তো আমি যখন যেই কাজটা করি সেটা একদম পরিপাটি বা টিপটপ করে করার চেষ্টা করি। আমার একটু টিপটপ জিনিসটা বেশ ভালো লাগে, যে খাওয়া দাওয়াটা আমার যেরকম হোক, কিন্তু আমার একটু ঘর ঠর একটু টিপটপ থাকবে, বেশ পরিপাটি থাকবে, এটা আমার খুব ভালো লাগে। দেখো, যার কাছে যেরকম আছে তার কাছে সেটাই অনেক। তো আমার যেরকম আছে সিম্পল, আমি তো আমার এই সিম্পল জিনিসটাই আমার বেশি ভালো লাগে। দেখো, কার বাড়ির কীরকম ফার্নিচার বা কীরকম ঘর দুয়ার সেটা কোনো বড় কথা নয়। আমি মনে করি যার যেটুকু আছে সেটাই তার কাছে অনেক। তো আমার যেটা আছে এটা নিয়ে আমি ভীষণ খুশি। ভগবান আমাকে যা দিয়েছে আমার কাছে অনেক। এটা হয়তো অনেকের কাছে না, মানে নেই। তো সেই তুলনায় তো আমি ভালোই আছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে প্রচুর কাজ করে নিয়েছি। দেখো, অগোছালো ঘরটা কীরকম টিপটপ, আর এখন কতটা ভালো লাগছে দেখতে।
আজকের ভিডিওটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আজকে আমার ব্লগটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।